নমস্কার, আমি পূর্ণিমা। ওয়েলকাম টু মুকুলময় চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ঠেকুয়া বানিয়েছি। আমার খাদ্যরসিক বর দেখেছ, ওই বায়না করেছে মা ঠেকুয়া করবে না। তো মা করবে তো বউ বায়না তো করেছে মায়ের কাছে। তো যাই হোক, আমার বর একটু খেতে ভালোবাসে, তাই ও একটু বলেছিল ঠেকুয়ার জন্য। তাই সব রেডি করছি, চলো দেখি পারি কিনা। আমাদের কোনো নিয়ম নেই, আমি কখনো করিও নি। এখানে নিয়েছি ময়দা, আর এখানে এবার অ্যাড করব হচ্ছে আটা। আটা ময়দা মিশিয়ে তারপরে এই ঠেকুয়াটা বানানো হয়। তো চলো দেখি আমি পারি কিনা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি দিয়ে দেবো এক এক করে সব যাবতীয় উপকরণ। 1 প্যাকেট গোটা সুজি, কোড়ানো নারকেল, দিয়ে দেব ভেজে রাখা বাদাম, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ভালো করে একটুখানি মিক্স করে নিই। এবার দিয়ে দেব হচ্ছে ঘি। এই যে একটা পুরো ঘি দিয়ে দিলাম, পুরো নেই, অল্প একটু কম আছে। এরপরেই দিয়ে দেবো আমি চিনি। এটাকে ভালো করে ময়াম করতে হবে। এটা যতক্ষণ না ভালো ময়াম হচ্ছে ততক্ষণ এটা এভাবে মেখে যেতে হবে। ভালো করে ময়াম করলে কী হবে, তাহলে আমার বেশিক্ষণ আর লাগবে না, সময় লাগবে না। ভালো করে ময়াম দিতে হবে। চলো করা যাক। ভালো করে এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে দুধ দিয়ে মিক্স করব। কাঁচা দুধ রয়েছে, একটু একটু করে দুধ দেব। এই যে এই দুধটা পুরোটাই লেগে যাবে, কাঁচা দুধ আছে। এটা দিয়ে এবার এটাকে মাখবো। শক্ত করে মাখতে হবে, ডোটা বেশি নরম করা যাবে না। দেখি, প্রয়োজন হলে একটু জল দিতে হবে। এই যে ডোটা বানানো হয়ে গেছে। শক্ত শক্ত করে মাখতে হয় এটা, নয়তো ডোটা তৈরি হবে না ঠেকুয়ার। এই যে শক্ত শক্ত করে মেখেছি। এবার এটাকে আমি ভাজবো। তো চলো ভাজা যাক। আমার যেহেতু ছাঁচ নেই ঠেকুয়া বানানোর, তাই আমি নিজে হাতে করে কাঁটা চামচের সাহায্যে আমি এরকম একটা শেপ দিয়ে নিলাম। দেখো খারাপ হয়নি। চলো দেখি ভাজার পর কেমন হয়। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এটাকে এক এক করে ছাড়ছি। একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। চলো এটা হতে থাকো। কম আঁচে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা বেশি আঁচ হলে ভেতরটা হবে না, তাই একটু কম আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে লাল লাল করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই তো বানতি হে না। এই দেখো আমার ঠেকুয়া তৈরি, এখানে ক্রিসপি এবং দেখতে তো সুন্দর হয়েছে। কেমন খেতে হয়েছে তা জানি না। তো আজ আমার ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। ফিরবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।